السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. من جاء بالحسنة فله عشر أمثالها. وقال النبي صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم أمر بالزكاة الفطر قبل خروج الناس إلى الصلاة. وقال سبحانه تبارك وتعالى ولتكبروا الله على ما هداكم. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে ঈদ উল ফিতর, যে ঈদ নাকি আমাদের সম্মুখে আসতেছে, আমরা সাধারণ আমরা যেটাকে রোজা ঈদ বলে থাকি, সেই ঈদ আমাদের সম্মুখে আসতেছে। এই রোজা ঈদের দিন সকালে অর্থাৎ ঈদ উল ফিতরের দিন সকালে কি কি সুন্নত আদায় করতে হয়। ঈদের দিন সকালে গুরুত্বপূর্ণ 12টা সুন্নত আছে। এই 12টা সুন্নত যদি কোনো মানুষ আদায় করে মাহতারাম সামিল ইকরাম, ওই ব্যক্তির আমল নামাত আল্লাহ পাক রব্বুল আলামিন 1200 শহীদের সওয়াব দান করবেন। একটি সুন্নত যদি কোনো মানুষ আদায় করে, একটি সুন্নত আদায় করার কারণে 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করেন। 12টা সুন্নত থেকে 1 নম্বর সুন্নত হয়েছে আল্লাহ তাআলার বরত্ব বয়ান করা, তাকবীর দেওয়া। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহু আলা মা হাদাকুম, যে আল্লাহ নাকি তোমাদের কি করেছে, হেদায়েত দান করেছে, মুসলমানের করে জন্ম দিয়েছে, সে আল্লাহ তাআলা তাকবীর বয়ান করা, বরত্ব বয়ান করা। ঈদ উল ফিতরের দিন যখন আমরা ঈদের মাঝে চলে যাব, রাস্তা দিয়ে যাব, ঘর থেকে বাইর হইয়া, তখন আমরা এই তাকবীর ঈদ উল ফিতরের মধ্যে লাহে লাহে আওয়াজের দ্বারা কোয়া সুন্নত। আর ঈদ উল আজহার মধ্যে বড় ঈদ যেটা আমরা বলে থাকি কোরবানি ঈদ, এই কোরবানি ঈদের মধ্যে এই তাকবীরটা জোরে জোরে আওয়াজের কোয়া হচ্ছে সুন্নত। মাহতারাম সামিল ইকরাম, যখন আমরা ঘর থেকে বাইর হইয়া ঈদগার মধ্যে চলে যাব, তখন আমরা রাস্তা যখন যাইব, তখন আমরা এই তাকবীর বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলিয়া বলিয়া আমরা লাহে লাহে আওয়াজে, আস্তে আস্তে আওয়াজে আমরা বলিয়া বলিয়া আমরা ঈদগাহ মধ্যে চলে যাব। যখন আমরা ঈদগাহ মধ্যে বসবো, তখন আমরা এই তাকবীর আমরা লাহে লাহে আমরা বলতে থাকবো। আল্লাহ তাআলার বরত্ব বয়ান করা এই তাকবীরের দ্বারা। 2 নম্বর সুন্নাত হয়েছে মাহতারাম সামিন ইকরাম عن ابن عمر رضي الله تعالى عنه قال امر بزكاه الفطر قبل خروج الناس الى الصلاه. 2 নম্বর ফিতর সুন্নাত হয়েছে মাহতারাম সামিন ইকরাম ফিতরা আদায় করা। ঈদগাহ যাওয়ার আগে আগে ফিতরা আদায় করতে হয়, এটা সুন্নত, মুস্তাহাবি সুন্নত। হাদিসের মধ্যে আসছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم امر بالزكاه الفطر قبل خروج الناس الى الصلاه. امر بالزكاه الفطر قبل خروج الناس الى الصلاه. উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত, নবী করিম তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ঈদগাহর মধ্যে যাওয়ার আগে আগে সদকা ফিতর, যাকাতুল ফিতর অর্থাৎ সদকা ফিতর আদায় করাটা আদেশ দিয়েছেন। হ্যাঁ, যদি কোনো মানুষ সদকা ফিতর ঈদের নামাজের আগে আদায় করলে কি হবে, আর ঈদের নামাজের পরে যদি কোনো মানুষ সদকা ফিতর আদায় করে, তার সদকা ফিতরটা কি হবে? হাদিসের মধ্যে আসছে মাহতারাম সামিন ইকরাম মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, যদি কোনো মানুষে ঈদের নামাজ পড়ার আগে আগে যদি সদকা ফিতর আদায় করে নেয়, বলেছেন তার এই সদকা ফিতর আল্লাহ তাআলার কাছে সদকা ফিতর হিসাবে, ফিতরা হিসাবে তার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। ওয়ামান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকা, আর যদি কোনো মানুষে ঈদের নামাজের পরে যদি কি করে এই সদকা ফিতর যদি আদায় করে, তিনার সদকা ফিতর হবে না। অর্থাৎ আমরা সাধারণ হিসাবে যে হিসাবে আমরা সদকা আদায় করি, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, আমরা মুসিবতের মধ্যে পড়লে যে হিসাবে সদকা আদায় করি, এই সদকা হিসাবে আপনার আদায় হবে, কিন্তু ফিতরা হিসাবে আদায় হবে না। যদি আমরা ঈদের নামাজের পড়ার আগে যদি আমরা আদায় করি, তাহলে মাহতারাম সামিন ইকরাম আমাদের আল্লাহর কাছে সেই ফিতরাটা
গ্রহণযোগ্য হবে আর ফিতরা আদায় হবে। আর যদি আমরা কি করি, নামাজের পরে যদি আদায় করি, এটা আমরা ফিতরা হিসেবে গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আমরা সদকা হিসেবে আমরা গ্রহণযোগ্য হবে। মাহতারাম সামিন ইকরাম, তাই হলে আমরা 2 নম্বর সুন্নত পেয়েছি। 2 নম্বর সুন্নতের মধ্যে সদকা ফিতরা আদায় করা, ঈদের নামাজের যাওয়ার আগে যদি আগে আদায় করে গ্রহণযোগ্য আল্লাহর কাছে, আর পরে আদায় করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ সদকা হিসেবে আদায় হবে। যেরকমভাবে আমরা মুসিবত বলে সদকা আদায় করি। 3 নম্বর সুন্নত হয়েছে মাহতারাম সামিন ইকরাম, গোসল করা। ঈদের দিন সকালে গোসল করা সুন্নত। 3 নম্বর সুন্নত। 3 নম্বর সুন্নত কি বলেছি? ঈদের দিন সকালে গোসল করা সুন্নত। 4 নম্বর সুন্নত হয়েছে ভালো কাপড়, নতুন কাপড় পরিধান করা সুন্নত। যদি কোনো মানুষের পরিধান নতুন কাপড় নাই, পুরানা কাপড় ভালো করিয়া ধইয়া ময়লা সাফ করিয়া ঈদের দিন সকালে পরিধান করা হচ্ছে সুন্নত। 5 নম্বর সুন্নত হয়েছে আতর খুশবু লাগানি সুন্নত। আমরা যখন ঈদের মাঝে যাব, আমাদের শরীরের মধ্যে কাপড়ের মধ্যে আতর লাগাবো। আতর লাগানো হচ্ছে মুহতারাম সামিন ইকরাম, সুন্নত আদায় হবে এটা। 6 নম্বর সুন্নত হয়েছে ঈদের দিন সকালে ঈদুল ফিতরের মধ্যে সকালে কিবা কিবি একটা মিষ্টি জাতীয় বস্তু খাই যাওয়াটা সুন্নত। আর ঈদুল আজহাটা পরে, ঈদুল আজহার নামাজ পড়িয়া আইয়া কোরবানির মাংস দিয়া খাওয়াটা সুন্নত। আর ঈদুল ফিতরের মধ্যে, রোজা ঈদের মধ্যে ঘর থেকে কিবা কিবি একটা মিষ্টি জাতীয় বস্তু খাই যাওয়াটা হচ্ছে সুন্নত প্রথম। 7 নম্বর হয়েছে মাহতারাম সামিন ইকরাম, এক রাস্তা দিয়ে যাওয়া, সম্ভব হলে যদি আরেক রাস্তা আছে অন্য রাস্তা দিয়ে আসাটা হচ্ছে মাহতারাম সামিন ইকরাম সুন্নত। কিসের জন্য? এক রাস্তাতে গেলে মানুষের দেখা দেখি হবে, তার মোহাব্বত বাড়বে। যখন আরেক রাস্তাতে আসবে তখন আরো মানুষের দেখা দেখি হবে, তখন আরো একটা মোহাব্বত বাড়বে। এসের জন্য বলেছেন মাহতারাম সামিন ইকরাম, এক রাস্তা দিয়ে যাওয়া আর আরেক রাস্তা দিয়ে সম্ভব হলে আসাটা হচ্ছে মাহতারাম সামিন ইকরাম সুন্নত। 8 নম্বর হয়েছে বাচ্চাকে, নিজের সন্তানকে, ছোট ছোট বাচ্চাকে হাতের মধ্যে দরিয়া ঈদগার মধ্যে লয়ে যাওয়াটা হচ্ছে সুন্নত। বহুত মানুষের নেয় না, কিন্তু নেওয়াটা হচ্ছে মাহতারাম সামিন ইকরাম সুন্নত। 9 নম্বর হয়েছে মাহতারাম সামিন ইকরাম, এটা সুন্নত নয়, এটা ওয়াজিব। ঈদের দিন ঈদের নামাজ 2 রাকাতের মধ্যে 6টা তাকবীর করেছে ওয়াজিব। এটা আমি আপনাদের মাঝে বলে দিয়েছি যে ওয়াজিব, যদি কোনো মানুষের তাকবীর দিছে না, তারা ওয়াজিব ছুটে গেছে, তার সহসিদ্ধা দিতে হবে। ঈদের দিন 6 তাকবীর করা গেছে ওয়াজিব। 10 নম্বর আছে মাহতারাম সামিন ইকরাম, প্রথম রাকাতের মধ্যে ঈদের নামাজ যে আমরা আদায় করবো 2 রাকাত ওয়াজিব নামাজ, কইছে এই প্রথম রাকাতের মধ্যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সূরা আ'লা পড়া সুন্নত। 2 নম্বর রাকাতের মধ্যে সূরা গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এটা পড়া হচ্ছে সুন্নত। 11 নম্বর আছে মাহতারাম সামিন ইকরাম, ঈদের দিন যে আমরা খুতবা দেই, ইমাম সাহেব খুতবা দেওয়াটা হচ্ছে সুন্নত। আর খুতবা শোনা হয়েছে ওয়াজিব। ওয়াজিব যদি কোনো মানুষের তরক করে মাহতারাম সামিন ইকরাম, খুতবা দেওয়ার সময় যদি কোনো মানুষের আলোচনা করে, ওই ব্যক্তির বহুত বড় গুনাহ হবে। কিসের জন্য? ওয়াজিব তরক করলে। তো খুতবা দেওয়া সুন্নত আর খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। ঈদের দিন একজন আরেকজনকে, 10 নম্বর হয়েছে ঈদের দিন একজন আরেকজনকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যদি কোনো মানুষ জানে আরবিটা, এই আরবিটা বলবেন, এটা হচ্ছে সুন্নত। আর যদি না জানে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক করা সুন্নত। ঈদ সাঈদ এরকম ভাবে কোয়া হচ্ছে, একজন আরেকজনকে করা সুন্নত। এই 12টা সুন্নত মুহতারাম সামিন ইকরাম, এই 12টা সুন্নত যদি আমরা আদায় করি ঈদের দিন সকালে, তাহলে আমরা 1200 শহীদের সব পাবো। এর মধ্যে যদি আমরা 2টা 3টা যদি আদায় করি মুহতারাম সামিন ইকরাম, ওই 2টা আদায় করি আমরা 200 শহীদের সব পাবো। আমরা চেষ্টা করবো মুহতারাম সামিন ইকরাম, এই গুরুত্বপূর্ণ 12টা সুন্নত আমরা যাতে প্রত্যেকটা মানুষের যাতে যে আমরা আদায় করি, গুরুত্বপূর্ণ সুন্নত। আরেক হাদিসের মধ্যে আসছে মুহতারাম সামিন ইকরাম, আমরা রমজানে রোজা রাখিয়েছি, রোজা রাখার পর রোজার মাসের পর 6টা রোজা শাওয়ালের রোজা। হাদিসের মধ্যে আছে আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমজানা সুম্মা আতবা'a সিত্তাম মিন শাওয়াল ফাযালিকা সিয়ামু দাহরিন। যদি কোনো মানুষে
আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমজান, যদি কোনো মানুষের রমজানের রোজা রেখেছে পুরা 1 মাস, সুম্মা আতবাআ সিত্তা মিনা শাওয়াল, তারপরে কি করেছে রমজানের রোজার পর মাসের পর 6টা শাওয়ালের রোজা রাখিয়েছে, নফল রোজা, ফাযালিকা সিয়ামু দাহরিন, ওই ব্যক্তি পুরা 1 বছর রোজা রাখিয়েছে, পুরা 1 বছর রোজা রাখিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কোনো মানুষে একটা নেকি কামাই করে একটা নেকির বদলে আল্লাহ তার 10টা নেকি দান করে, ফালাহু আশরু আমসালিহা, 10টা নেকি দান করে, তাহলে মুহতারাম সামিন ইকরাম, যদি কোনো মানুষ 1 মাস রোজা রাখছে, 1-এর বদলা মুহতারাম সামিন, 1 মাসের বদলা 10 মাসের নেকি আল্লাহ তাআলা আমল দান করবেন। আর বলেছেন মুহতারাম সামিন ইকরাম, যদি কোনো মানুষের রমজান মাসের পরে যদি 6টা রোজা রাখে, শাওয়ালের 6টা রোজা রাখে, 6টা রোজা রাখার কারণে মুহতারাম সামিন ইকরাম 60টা রোজা রাখার সব আল্লাহ তাআলা আমল দান করেন। আর 60টা হচ্ছে মুহতারাম সামিন ইকরাম অর্থাৎ 2 মাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 12টা সুন্নত আদায় করার তৌফিক দান করুক, গুরুত্বপূর্ণ সুন্নত। আর রমজান মাসের পরে শাওয়ালের 6টা রোজা রাখার জন্য তৌফিক দান করুক। যদি আমরা রমজান মাসে রোজা রাখছি, আমরা 10 মাসের সব পেয়েছি, আর যদি শাওয়ালের 6টা রোজা রাখি আর আমরা 2 মাসের সব পাবো। তা আমি আপনাদেরকে আর একবার এই 12টা সুন্নত বলে দিয়েছি একটা শর্টকাট হিসাবে। 1 নম্বর সুন্নত বলেছিলাম যে ঈদ উল ফিতরের দিন সকালে 12টা সুন্নত আদায় করতে হয়, একটা সুন্নত আদায় করলে 100 শহীদের সব পাওয়া যায়। তা 12টা সুন্নত আদায় করলে 1200 শহীদের সব পাবো। 1 নম্বর বলেছিলাম যে আল্লাহ তাআলা বরত্ব বয়ন করা, যখন আমরা ঈদগাহের মধ্যে ঘর থেকে চলে যাব, রাস্তাতে যখন আমরা চলে যাব, তখন আল্লাহ তাআলার বরত্ব বয়ন করে তাকবীর দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 2 নম্বর বলেছিলাম যে ঈদগাহ যাওয়ার আগে আগে আমরা সদকা ফিতর আদায় করব। যদি আদায় করি, বিষ্ণু বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা, ঈদের নামাজের আগে আগে আদায় করলে আল্লাহর কাছে এই সদকা ফিতর গ্রহণযোগ্য হবে। আর ঈদের নামাজের পরে যদি আদায় করে, এটা সদকা ফিতর হবে না, অর্থাৎ আমরা সাধারণ হিসেবে সদকা আদায় করি, সদকা হবে। 3 নম্বর বলেছিলাম গোসল করা। 4 নম্বর নতুন কাপড় পরিধান করা। যদি নতুন কাপড় না থাকে, পুরোনো কাপড় ধোয় মিলিয়া ময়লা সাফ করিয়া পরিধান করা সুন্নত। 5 নম্বর আতর খুশবু লাগানি সুন্নত। 6 নম্বর মিষ্টি জাতীয় বস্তু খাই যাওয়াটা ঈদ উল ফিতরের মধ্যে যাওয়াটা সুন্নত। 7 নম্বর এক রাস্তা যাওয়া আরেক রাস্তাতে আসা সুন্নত যদি সম্ভব থাকে। 8 নম্বর ছোটো ছোটো বাচ্চাকে হাতের মধ্যে দরিয়া ঈদগাহ মধ্যে লয়ে যাওয়াটা সুন্নত। 9 নম্বর এটা সুন্নত নয়, ওয়াজিব, অর্থাৎ ঈদের নামাজের 2 রাকাতের মধ্যে 6টা তাকবীর দেওয়া হচ্ছে ওয়াজিব। 10 নম্বর প্রথম রাকাতের মধ্যে সূরা আলা, 2 নম্বর রাকাতের মধ্যে সূরা গাশিয়া পড়া সুন্নত। 11 নম্বর নামাজের পরে খুতবা দেওয়া হচ্ছে সুন্নত, আর খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। 12 নম্বর একজন আরেকজনকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যদি না জানে ঈদ মুবারক, ঈদ সাঈদ পড়া হচ্ছে সুন্নত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 12টা সুন্নত আদায় করার তৌফিক দান করে ঈদ উল ফিতরের দিন সকালে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।